চলমান যুদ্ধে হরমুজ প্রণালী ঘিরে নিজেদের আধিপত্যের জানান দিচ্ছে ইরান। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতেও। চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে বড় সামরিক চ্যালেঞ্জ তৈরি না হলেও হুথিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে নতুন হামলা শুরু করে তবে এর প্রভাব হবে ভয়াবহ। কারণ ইরানের হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চরমে উঠেছে। সরবরাহ কম থাকায় দেশে দেশে জ্বালানি তেল নিয়ে চলছে হাহাকার। এমন অবস্থায় লোহিত সাগরে বাবে আল মানদেব প্রণালী বন্ধ হয়ে গেলে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পণ্যবাহী জাহাজগুলোকে আফ্রিকার দূরবর্তী পথ দিয়ে ঘুরে যেতে হবে, যা বৈশ্বিক পণ্য পরিবহন ব্যয় ও সময় আরও বাড়িয়ে দেবে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে বাণিজ্য সচল রাখা নিয়ে নয়া উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এই নৌরুটটির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখতে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। সেই সঙ্গে সংস্থাটি সতর্ক করেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মানবিক সংকট আরও বাড়িয়ে দেবে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। ইরানের বিভিন্ন স্থাপনা এবং তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ন্যাটোর সমর্থন না পাওয়ায় ফের হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ন্যাটোকে কাগজে বাঘ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও সংস্থাটি তার প্রত্যাশিত সহযোগিতা দেয়নি। Annihilated the other side. আসমাতুলি, নিউজ 24। Actually made a statement.